আমি একদম প্যালগাঁও বাস স্ট্যান্ড থেকে এই পুরো পাহাড়টা চড়ে উঠলাম। এখন এই দিকটায় যাব। আমার এটা প্রথম ট্রিপ, কিন্তু আমি একা একাই বেরিয়ে এসেছি যে আমি পায়ে হেঁটে একটু জায়গাটা দেখব এবং অনুভূতি করব যে কেমন প্লেস। প্রচণ্ড জার্নি হয়ে গেল, হেঁটে হেঁটে উঠেছি, পাহাড় বেয়ে বেয়ে উঠলাম একা একা। তো এখানে প্রচুর ঘোড়া দাঁড়িয়ে আছে। জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, একে বলা হয় নিউ সুইজারল্যান্ড। এই যে ঘোড়ায় করে সবাই নামছে, আরও এদিকে ঘোড়া করে নামছে সবাই। এখান থেকে আপনি টিকিট পেয়ে যাবেন 30 টাকা, আর ছোটদের জন্য 15 টাকার টিকিট। এখান থেকে এন্ট্রির জন্য 30 টাকার টিকিট কাটতে হয়, কেটে তারপরে এখানে ঢুকতে হবে। দেখুন এই যে মিনি সুইজারল্যান্ড, এখানে প্রবেশের জন্য লাগে হচ্ছে অ্যাডাল্ট 30 টাকা, চিলড্রেনদের জন্য 15 টাকা। তো আমি আগেই টিকিট কেটে নিয়েছিলাম, তো আমার কাছে টিকিট রয়েছে। मेरा पास टिकट है। हाँ सर, मुझे पता है। थैंक यू सर, इसलिए तो नहीं पूछा ना आपसे। ओके ओके। তা এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট ব্যবহার করতে নিতে পারবেন 30 টাকা করে। এখানে সবাই আসছে টিকিট কাটার জন্যে। টিকিট উনি বললো যে আমার টিকিট তো আগেই কাটা ছিল। আমি অ্যাকচুয়ালি এটা এই কারণে দেখালাম যে আমি যখন এন্ট্রি করি তখন প্যালগাঁও থেকে আসি, প্যালগাঁও থেকে এসে মিনি সুইজারল্যান্ডের মেন গেট দিয়ে এন্ট্রি করে তারপরে আমি চলে যাই হচ্ছে ওয়াটারফলসের দিকে। এখানে দেখুন বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জন্য রয়েছে, খেলার জন্য রয়েছে। ওখানে দেখুন ওরা ক্রিকেট খেলছে। এদিকে কিছু ও দেখুন জাম্পিং এসব রয়েছে। আর এই হচ্ছে অসাধারণ দৃশ্য পাহাড়ের, যা সামনে থেকে না দেখলে বোঝার উপায় নেই, বোঝা খুব মুশকিল। এত সুন্দর লাগছে পরিবেশটা। প্রচুর বাঙালি পর্যটক কিন্তু এখানে আসেন, যা বুঝলাম। কারণ আমি ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষায় কথা বলছে এখানকার বহু মানুষ। আর এগুলো এই যে ছোট ছোট ঘর করা আছে, এগুলো আপনাদের রেস্টুরেন্ট, ছোট ছোট রেস্টুরেন্ট করা আছে। এই দেখুন এরা পায়রা নিয়ে ঘুরছে, পায়রার সাথে যদি ছবি তুলতে চান। नहीं ये फोटो पे कबूतर लेके फोटो बनाते हो आप लोग? अच्छा 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 ठीक। और এই দেখুন এখানে এনারা ঘুরছেন, এই যে এনারা এনারা কাশ্মীরি ড্রেস বগেরা, মানে কাশ্মীরি যে কস্টিউম পরিয়ে ওই দেখুন এখানে এখানেও এই যে ছাগল সহ দেখুন ছবি তুলছে। এগুলো মানে এখানকার একটা আর আর এই মানে এভাবে এখানে মানুষ বিভিন্ন রকমের ছবি তোলেন আর কি। আর ওইখানে আমি একটা জায়গায় যাচ্ছি যেখানে কাশ্মীরি ড্রেসগুলোকে ভাড়া দেওয়া হয়, আমি সেটাও জানার চেষ্টা করবো কত করে ভাড়া দেওয়া হয়। এই কাশ্মীরি ড্রেস পরে এরা ছবি তুলছে। দেখুন এখানে কস্টিউম ভাড়া পাওয়া যায়, এখান থেকে বিভিন্ন রকমের ড্রেস আপনি ভাড়া নিতে পারেন, নিয়ে এগুলো দিয়ে ছবি করতে পারেন ड्रेसগুলো। भाई साहब क्या चार्जेस पड़ता है ये इसका? ड्रेस का खाली या फोटो का भी? ड्रेस का 150 है। 150 টাকা করে এক একটা ড্রেসের ভাড়া পড়ে। এই ড্রেসের সাথে ड्रेस के साथ और क्या क्या देते हो आप लोग? वो फूल का डलिया मटका। अच्छा 2-3। ওকে। তো ওনারা ড্রেসের সাথে ওই যে উনিও ড্রেস চুজ করছেন। দেখুন এই ড্রেস পরে আপনারা এখানে ছবি তুলতে পারেন। এরকম উপাসও একটা করা আছে। অসাধারণ দৃশ্য।
এসছেন ঘুরতে। বেশ কিছু ধাবা, ছোট ছোট রেস্টুরেন্ট করা আছে। দেখুন, চা, কফি, ম্যাগি, পকোড়া আছে, যা যা রেস্টুরেন্টের খাবার আছে সেগুলো এখানে বিক্রি হয়। সব রেস্টুরেন্ট, বহু মানুষ এখানে খাওয়া দাওয়া করছেন। একটু আলু পরোটা খাওয়ার জন্য অর্ডার দিলাম, তো চলেও এসছে আলু পরোটা। রায়তা নেই सब আচার আচার আর পরোটা 60 रुपीस। ये दाना पानी ধাবা। তা আমার জার্নি আজকে এই পর্যন্তই। এখন আমার ফিরে যাওয়ার পালা। পরে যে ভিডিওগুলো আমি আপনাদের জন্য আনবো, আরও বেশ কিছু ইনফরমেশন সংগ্রহ করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সেই জন্য আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই, জয় হিন্দ।